আসসালামু আলাইকুম। যারা এসএসসি পরীক্ষা দিয়েছেন তাদের ফল সবেমাত্র প্রকাশিত হয়েছে। আর যারা পূর্ণ নিরীক্ষণের কথা ভাবছেন কিংবা বোর্ড চ্যালেঞ্জের কথা ভাবছেন তাদের নিয়ে আজকের এই ভিডিওটি। বোর্ড চ্যালেঞ্জের আবেদন শুরু হচ্ছে কবে থেকে সকল কিছু এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। কি কি শর্ত মানতে হবে আপনাকে বোর্ড চ্যালেঞ্জ করার জন্য। চলুন কথা না বলে মূল ভিডিও শুরু করা যাক। এসএসসি পরীক্ষা 2025 ফলাফল পূর্ণ নিরীক্ষণের জন্য শিক্ষার্থীদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের 9টি নিয়ম মানতে হবে। ঢাকা বোর্ড শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস.এম. কামাল উদ্দিন হায়দার স্বাক্ষর করে এই কার্যক্রম জারি করেছেন। ফলাফল পূর্ণ নিরীক্ষণে আবেদন করার তারিখ 17 থেকে 23 অক্টোবর 2025 পর্যন্ত আপনারা আবেদনটি করতে পারবেন। আমি আবারও বলছি, পূর্ণ নিরীক্ষণের জন্য অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জ করার জন্য আপনাদের 17 তারিখ থেকে 23 অক্টোবরের মধ্যে কিন্তু আবেদনটি করতে হবে। এবং আবেদন করার জন্য যে 9টি নিয়ম রয়েছে, আপনারা এই ওয়েবসাইটে গিয়ে নির্ধারিত স্থানে রোল ও রেজিস্ট্রেশন নম্বর পূরণ করতে হবে এবং বোর্ড ড্রপ ডাউন থেকে বোর্ড নির্বাচন করতে হবে। এরপর সাবমিট বাটনে ক্লিক করতে হবে। এরপর মোবাইল নম্বর দিতে হবে। পূর্ণ নিরীক্ষণের ফলাফল প্রকাশিত হলে এই নম্বরে SMS পাঠানো হবে। 3 নম্বরটি হচ্ছে পরবর্তী স্ক্রিনে শিক্ষার্থীর বিষয়ভিত্তিক ফলাফল দেখা যাবে। এক বা একাধিক বিষয়ে ফলাফল পূর্ণ নিরীক্ষণের জন্য বিষয়গুলো নির্বাচন করে ফি প্রদান বাটনে ক্লিক করতে হবে। প্রতিটি পত্রের জন্য 150 টাকা হারে ফি দিতে হবে। দ্বিপত্র বিশিষ্ট যেমন বাংলা প্রথম ও বাংলা দ্বিতীয় পত্র বিষয়ের ক্ষেত্রে উভয় আবেদনটি করতে হবে। 5 নম্বর হচ্ছে পরে স্ক্রিনে প্রদেয় ফি পরিমাণ দেখা যাবে। বিকাশ নগদ সোনালী ব্যাংক সেবা DBBL রকেট ও টেলিটক মোবাইল সিমের মাধ্যমে ফি পরিশোধ করা যাবে। ফি পরিশোধ বিস্তারিত ধাপগুলো উপরে উল্লেখ পোর্টালের হেল্প বাটনে ক্লিক করলে দেখা যাবে। ঠিক আছে, ফি পরিশোধ করে আবেদন পোর্টাল এসে জমা দিন এবং বাটনে ক্লিক করতে হবে। ফি প্রদান করে এবার আবেদন জমা দেওয়ার পরেও আরও কিছু বিষয় যুক্ত করতে চাইলে একইভাবে তা করা যাবে, তবে ক্ষেত্রে নতুনভাবে মোবাইল নম্বর দেওয়া প্রয়োজন হবে না। ফি পরিশোধের আগেই যদি আপনাদের পরিবর্তন বা পরিমার্জনের প্রয়োজন হয় সেক্ষেত্রে মুছে ফেলুন বাটনে ক্লিক করলে নির্বাচিত বিষয়গুলো সেগুলো জন্য এখনও ফি প্রদান করা হয়নি প্রত্যাহার করা যাবে এবং নতুন পিরিয়ডের বিষয় নির্বাচন করা যাবে। তবে একবার ফি জমা দিলে আবেদন করার বিষয়গুলো আর বাতিল করা যাবে না, কোনো অবস্থায় ফেরত দেওয়া হবে না। এসএসসি 2025 ফলাফল পুনর্নিরীক্ষণের জন্য ম্যানুয়াল কোনো আবেদন গ্রহণ করা হবে না। বিস্তারিত জানতে এই যে ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে ক্লিক করলে আপনারা বা এটি টাইপ করলে আপনারা এই ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত দেখতে পারবেন। ধন্যবাদ সকলকে।